দুনিয়া থেকে চলে যাবে। ও মুসলমান, যখন মানুষ দুনিয়া থেকে চলে যাইতে আরম্ভ করে, তার পাশে মানুষ কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে? কান্নাকাটি করার দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমার মা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আল্লাহ মাফ করে দেন। ও মুসলমান, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, আজরাইল এসে তার নিকটে উপস্থিত হয়, তখন ওই ব্যক্তি উপরের দিকে তাকিয়ে থাকে, ডাইনের দিকে তাকিয়ে থাকে, বামের দিকে তাকিয়ে থাকে। কেদার ভিতর লেখে ওই ব্যক্তি কেন ডাইনে বামে তাকিয়ে থাকে, আসমানের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জবানটা নিয়ে নেয়। কোন ব্যক্তি কথা বলতে পারে না, কোন ধরনের আওয়াজ করতে পারে না। আর যদি ওই ব্যক্তির ঈমান আলা হয়, ওই ব্যক্তি জান্নাত দেখতে পারে, জান্নাত তার সামনে উপস্থিত করে। এমনকি রহমতের ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা রুমাল দিয়ে আসে, বলে, রুহু তুমি বের হয়ে যাও, রুহু তুমি বের হয়ে যাও। এই কথা বলতে দেরি, কিন্তু ওই রুহটা বের হতে দেরি না। যখন রুহু বের হয়, রহমতের ফেরেশতা ওই সাদা রুমাল নিয়ে আসমানের দিকে রওনা করে। একজন আরেকজনের দিকে কারাকারি করে। ফেরেশতা বলে, আমাকে রুহু দাও। ও বলে, আমাকে রুহু দাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রথম আসমানে যখন রুহটা চলে যায়, রহমতের ফেরেশতা রুনে চলে যায়। প্রথম আসমানের দারওয়ানকে বলে, ও দারওয়ান, ইফতাহিল বাব, দরজাকে খুলে দাও। প্রথম আসমানের দারওয়ান বলে, এই ব্যক্তির কোন রুহু? তখন বলে, অমুক গ্রামের রুহু, তার পিতার নাম অমুক, সে তো নেককার একজন বান্দা অথবা বান্দি, রুহটা তো সুগ্রাণ হয়। কে তার ভিতর আসে? ওই ব্যক্তি প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দারওয়ান ওই ব্যক্তির জন্য রুহটা খুলে দেওয়া হয়। যখন রুহ খুলে দেওয়া হয়, রহমতের ফেরেশতা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দিকে রওনা করে। কিতার ভিতর লেখে, প্রথম আসমান যখন দ্বিতীয় আসমানে রওনা করলো, সমস্ত ফেরেশতা তাকে আগমনের জন্য তার পিছে পিছে রওনা করে দেয়। আবার যখন দ্বিতীয় আসমানে চলে যায়, বলে, তো আসমানের দরজা খুলে দাও। ওরকম ভাবে দ্বিতীয় আসমান খুলে দেওয়া হয়, ওরকম ভাবে তৃতীয় আসমান খুলে দেওয়া হয়, চতুর্থ আসমান খুলে দেওয়া হয়, পঞ্চম আসমান খুলে দেওয়া হয়, ষষ্ঠম আসমান খুলে দেওয়া হয়। যখন সাতটা আসমান খুলে দেওয়া হয়, তখন এই রূহটা আল্লাহ তাআলার নিকটে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে বলে, যাও, এই রূহটা নিয়ে যাও, আরশের নিচে নিয়ে যাও। কিতাবের ভিতর লেখে, আরশ কোথায়? সাত আসমানের উপরে, সাত আসমানের উপরে আরশ মহল্লা আছে। ওই আরশ মহল্লার নিচে একটা জান্নাত আছে। ওই জান্নাতকে বলা হয় জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। ওই রুহটা যখন জান্নাতুল মাওয়ার ভিতর দেওয়া হয়, কিতাবের ভিতর লেখে, জান্নাতুল মাওয়ার ভিতর যখন এই রুহটা চলে যায়, আল্লাহ নবী বলেন, এই রুহটা এক রিওয়ায়াতে আছে, এই রুহটা পাখির সাদা একটা পাখি হয়ে যায়। আর একটা হাদিস আছে, এই রুহটা সবুজ পাখির ভিতর দেওয়া হয়। যখন এই রুহটা জান্নাতুল মাওয়ার ভিতর প্রবেশ করে, জান্নাতুল মাওয়াতে প্রবেশ করার পর জান্নাতের নাজ নিয়ামত ফল ফুল ভক্ষণ করতে পারে। এমন কি জান্নাতের যে নদী আছে, জান্নাতের নদীর পানি পর্যন্ত পান করে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষ মারা গেল, কিন্তু ভাই লাশটা তো এখনো বাড়িতে আছে, এখনো দাফন কার্য করা হয় নাই,
এখনো দাফন করা হয় নাই, কবরে রাখা হয় নাই। কি তারিখ 10টা অথবা 1টার সময় দাফন কার্য হবে, দাফন করা হবে। কিন্তু আপনার আমার এই রূহটা যদি ভালো হয়, আপনি আমি যদি নেককার হই, এই রূহটা আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে জান্নাতুল মাওয়াতে আপনার আমার রূহটা স্থান পাবে। সুবহানাল্লাহ বলেন। যদি নেককার হয়ে থাকে মানুষ, যদি নেককার হয়, যদি ইমানদার হয়, আপনার আমার খাসা জমিনে থাকবে, কিন্তু আপনার আমার রূহটা জান্নাতুল মাওয়াতে তারা ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, যদি কোনো ব্যক্তি ইমানদার হয় তাহলে তার রূহটা কোথায় যাবে? ইল্লিন। ইল্লিন অর্থ হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া বাই চলে গেল। আর যদি কোনো ব্যক্তি বেঈমান হয়, ইমানদার না হয়, ওই ব্যক্তি রূহটা নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই রূহ বের হ, এই রূহ বের হ। রূহ বের হতে যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এমন ভাবে ধরবে, ধরার কারণে সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। আজরাইল যখন রূহ নেবে, রূহটা নেওয়ার পর তখন বরকতের ফেরেশতা নয়, জাহান্নামের ফেরেশতা রূহটা নেওয়া হবে। জাহান্নামের ফেরেশতা যখন রূহটা নিবে, নেওয়ার পরে প্রথম আসমানে চলে যাবে। প্রথম আসমানের দারওয়ান বলবে, না, এই রূহের জন্য আমি কিন্তু এই আসমানকে অবরুদ্ধ করতে পারি না, এটা দুর্গন্ধময় রূহ। প্রথম আসমানের দরজা ওই পাপাস্তার নিকৃষ্ট পাপের পূজার ব্যক্তিদের রূহটা আসমানে উঠবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি আমি যে এত পাপাস্তার, এত নাফরমান কাজ করি, কিন্তু আপনার আমার রূহটা যদি প্রথম আসমানের দরজা যদি খুলে না দেওয়া হয়, আল্লাহ নবী বলেন এই রূহটা কোথায় যাবে? এই রূহটা সাত তবক জমিনের নিচে জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, সিজ্জিন নামক জায়গা। ওই সিজ্জিন নামক জায়গাতে এই রূহটা বসবাস করবে। রূহ যদি ভালো হয় তাহলে তার বাড়ি হলো জান্নাতুল মাওয়া। আর যদি রূহ যদি খারাপ হয়, তার রূহটা কোথায় যাবে? সিজ্জিনে চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন? আমি তোমার বান্দা নই, আমি তোমার বান্দা নই, তুমি আমার খোদা নও। শাগরেদ গুণ কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। তাহলে কি শেষ প্রান্তে এসে আমাদের মুর্শিদ, আমাদের পীর বেঈমান হয়ে মারা যাবে? আল্লাহ নিকটে দোয়া করলেন, আল্লাহ এটা কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম? যিনি তিরমিজি শরীফের লেখক, কিতাব লেখক, কিন্তু ইন্তেকালের সময় সে কালেমা শাহাদাত না পড়ে সে এমন একটা বাক্য উচ্চারণ করেছে, আল্লাহকে অস্বীকার করেছে। এই কথা আলোচনা করার পর কিছুক্ষণ পরেই যখন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সামান্য একটা জাকানদানি একটু রহিত হয়ে গেল, তখন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার শাগরেদদেরকে বললেন, ভক্তবিন্দুকে বললেন, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আমার মাওলার নিকটে ইমানের হালতে দুনিয়া থেকে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। তার শাগরেদদের ভিতর প্রধান শাগরেদ ছিল সানাউল্লাহ। তার শাগরেদ ছিল। বললেন, হুজুর আপনি যে বললেন তুমি আমার আল্লাহ নও, আমি তোমার বান্দা নই, আপনি কি জন্য এই কথা উচ্চারণ করলেন? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর হাল হাকিকত অবশ্যই তোমরা জেনে নাও, আমি তো আমার মাওলাকে উদ্দেশ্য করি নাই, আমার মাওলাকে উদ্দেশ্য করে এই কথা বলি নাই। ও মুসলমান ইমানদার, আপনার আমার যে
মহা ধোঁকাবাজ শত্রু আছে শয়তান। ইন্তেকালের সময়ও শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিবে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তোমরা আমাকে কালেমার তালকিন দিচ্ছিলা, এমতো অবস্থায় শয়তান আমার পিতার রূপ ধারণ করে আমার সামনে উপস্থিত হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করো। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার পিতা রূপ ধারণ করে আমার সামনে উপস্থিত হয়। ওই ব্যক্তি বলে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র হিসাবে গ্রহণ করুন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা হিসাবে গ্রহণ করো। তুমি যদি পরকালে নাজাত পেতে চাও, আখিরাত পেতে চাও, তাহলে তুমি পরকালে নাজাত পাওয়ার জন্য শর্ত হলো তুমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা বলে সাব্যস্ত করো। নাউযুবিল্লাহ। দুই নাম্বার হলো, আমার হাতে যে পানি দেখছো, ওই ইবলিসের হাতে পানি নিয়ে এসেছে। কিসের পানি? কেতার ভিতর লেখে ইবলিসের হাতে পানি আছে। ইবলিস এসে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমাম কুরতুবী, আমার হাতে যে পানি দেখছো, এই পানি আটলান্টিক মহাসমুদ্রের পানি না, লোহিত সমুদ্রের পানি না, অন্য কোন সমুদ্রের পানি না। এই পানি হলো জমজমের পানি। আমি তোমার নিকটে নিয়ে এসেছি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেন তুমি পানি নিয়ে এসেছো? কয়, পানি নিয়ে এসেছি এই কারণে, যেহেতু তুমি পিপাসার্ত, এই কারণে তোমার পিপাসাকে নিবারণ করার জন্য আমি জমজমের কূপ থেকে তোমার জন্য পানি নিয়ে এসেছি। যখন এই কথা বলল, এই কথা বলার কারণে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন শয়তান এই ওয়াজ করতেছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির মুর্শিদ ছিল, পীর ছিল সাহেব 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 নুকুরু সাহেব কুরুদ্দিন আক্তার সাহেব। তার সাহেব এসে এমন একটা আওয়াজ দিয়েছে, সাহেব রুকুনুদ্দিন, শেখ রুকুনুদ্দিন তুর্কি, সে বুঝতে পারছে আমার সাথে তো বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হচ্ছে। এমন একটা আওয়াজ দেয়। তার পীর সাহেব বলল, ইমাম কুরতুবী, এই ব্যক্তি তো তোমার পিতা না, এই ব্যক্তি হলো মহাপ্রতারক শয়তান। এ তো তোমার পিতা না, তোমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে। তার হাতে যে জমজমের পানি, এটা তো জমজমের পানি না, বরং আজাজিল শয়তান পেশাব করে নিয়ে এসেছে তোমার ঈমান নামের বদৌলতকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য নিয়ে এসেছে। ও মুসলমান ইমানদার, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম রুকুনুদ্দিন তুর্কি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, তখন সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন যে কি বলেন। তখন সঙ্গে সঙ্গে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার নিকটে দোয়া করলেন, আল্লাহ, ও মাওলা, আপনি আমাকে মাফ করে দেন। কি কারণে? সে একজন আল্লাহর ওলি। যখন আল্লাহর ওলিরা মারা যায়, আল্লাহ তাআলার সঙ্গে তার সঙ্গে যোগাযোগ হয়ে যায়। সাগরেদদেরকে বললেন, ভক্তবৃন্দদেরকে বললেন, যখন আমাকে শয়তান নিকটে শয়তান যখন পিতা রূপ ধারণ করলো, আমার সাগরেদ আমাকে আওয়াজ দিল, সে তো শয়তান। তখন আমি এই বাক্য উচ্চারণ করলাম, আমি তোমার বান্দা না, তুমি আমার খোদা না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, দেখো শয়তান কত প্রতারক, ধোঁকাবাজ। আপনি আমি যখন ইন্তেকালের সময় হব, ইন্তেকালের সময় হোক,
কিন্তু পিতার রূপ ধারণ করবে শয়তান, এসে ওয়াজ নসিহত করবে জান্নাতের জন্য তুমি যদি নাজাত পেতে চাও অমুক গ্রহণ করো, অমুক গ্রহণ করো। শয়তান যে কত ধোঁকাবাজ আপনি আমি যদি জানতাম কখনো আল্লাহকে আমরা ভুলে যেতে পারতাম না। কেতাবের ভিতর আছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে সে ইমানের হালতে কালেমা শাহাদাত পড়তে পড়তে সে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমান যে কত বড় দৌলত, ইমান যে একটা নিয়ামত। ইমান আপনার যদি আমার যদি নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হলে, ইমান নষ্ট হয়ে গেলে দুনিয়াতে আপনার আমার জন্য জাহান্নাম হবে। এত সন্তান সন্ততি পরিবার পরিজন এত টাকা পয়সা সবকিছু আছে ভাই, তোমার টাকার পয়সার অভাব নাই, তোমার কোনো ধরনের অভাব নাই, তোমার জমির অভাব নাই, সন্তানের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সব আছে, সব আছে। কিন্তু আপনার আমার যদি ঈমান না থাকে তাহলে আপনার আমার আল্লাহ তাআলার নিকটে কোনো দাম নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঈমান যে কত বড় দৌলত। যদি ঈমান যদি আপনার আমার যদি না থাকে, তোমার সন্তান দিয়ে তুমি কি লাভ করবে? টাকা পয়সা দিয়ে তোমার লাভ কি? এই টাকা পয়সা দিয়ে তোমার লাভ কি? কবরটা তোমার তো জাহান্নাম হয়ে যাবে, কবরের টুকরা তো জাহান্নাম হয়ে যাবে। কবর আযাব তোমাকে গ্রেফতার করবে, কবরটা পুরা, কবরটা আগুনে দাও দাও করে জ্বলবে, তোমাকে দেখনেওয়ালা কেউ থাকবে না, তোমাকে দেখনেওয়ালা কোনো কেউ থাকবে না। ও মুসলমান, আপনাকে আমাকে কেউ দেখনেওয়ালা নাই। যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি যদি ঈমান না থাকে তাহলে তোমার সন্তান সন্ততি না থাকলে তোমার কোনো উপায় নাই। প্রত্যেক ব্যক্তি উচিত আপনার আমার যদি ঈমান না থাকে, আপনার আমার যদি ঈমান না থাকে, টাকা পয়সা সবই আছে, সব আছে, টাকা পয়সা সব, কিন্তু ঈমান যদি আপনার আবার না থাকে ওই ব্যক্তির আল্লাহ তাআলার নিকটে কোনো দাম নাই। এই কারণে পুরা পৃথিবীর ভিতর সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে দামি সম্পদ হলো, সেটা কি সম্পদ? আমল। সেটা হলো নেক আমল, সেটা হলো নেক যদি আমল হয়, আপনার আমার ঈমান যদি পরিপূর্ণ হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানে হালতে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন।